হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো যে আমি এসেছি বাবার বাড়িতে। তো বিকেলবেলা এখন কোনো কাজ ছিল না বলে বোন, আমি আর মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো ঘুরতে বলতে ঠিক নয়, একটা পার্টিকুলার জায়গাতেই যাব। কিছুদিন আগে একটা মন্দির বানানো হয়েছে দাদার বাড়ির ওখানে, তো সেটাই দেখতে যাব। যদিও মন্দিরটা যখন যেদিনকে উদ্বোধন হলো, মানে ওটা শিবের মন্দির, তো সেদিন আমার অসহ্য চলছিল বলে আমি আর আসিনি। তো ভাবলাম যে যাই, আজকে এসছি যখন, আর এখন হাতের সময়ও আছে, বিকেলবেলাটা বেশ ভালো ওয়েদার, তো যাই একটু ঘুরে আসি। আর তার সাথে তোমাদেরকেও দেখানো হয়ে যাবে। তো পরিবেশটা দেখো, বিকেলবেলা খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে, হালকা মেঘ আছে, ভ্যাপসানো গরম, সাথে হালকা সূর্যের আলো। তো দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি। আর মন্দিরটা কমপ্লিট হয়েছে, কিন্তু ওরা প্রথমে ভেবেছিল যে এরম ফাঁকাই থাকবে, কিন্তু কি বলতো, বাইরে থেকে কুকুর বা অন্যান্য অনেক কিছু এসে না ওপরে উঠে যাচ্ছে, তো তার জন্য ঠিক করেছে যে সাইডগুলোতে হালকা করে একটু, বেশি উঁচু নয়, পুরোটা নয়, হালকা একটু ওই লোহার গ্রিল টাইপের দিয়ে দেবে, তাহলে একটু সুবিধাই হবে। তো সেটা বসানোরই লোক এসছে, তো বেশ লোকজন অনেকে ছিল। আর শুধু যে এখানে মন্দির রয়েছে সেরম নয়, দেখো পাশে কত বড় একটা পুকুর, আর পুকুরের সাইডে সাইডে রাস্তার মতো করা আছে। আর এই যে ঝোপ ঝোপ যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর না আমি ঠিক নাম জানি না, তো গাছগুলো লাইন করে বসানো আছে, ফলে দেখতে এত সুন্দর একটা শেপ এসছে না, খুবই ভালো। তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে দেখায়। আমার তো খুব পছন্দ হয়েছে, মানে কি বলো তো, খুব সুন্দর লেগেছে। অন্যান্য মন্দিরের থেকে বলবো না, মানে আমার বেশ ভালো লেগেছে ফাঁকা জায়গার মধ্যে এরম একটা মন্দির, তারপর তার পাশে আবার পুকুর, বেশ ভালো একটা। আর পরিবেশটা দেখো, খুবই ভালো লাগছে, বেশ অনেকটা জায়গা জুড়ে বানানো। তার সাইডে সাইডে দেখো পাশে বাড়ি রয়েছে লোকের। আর এই যে মুরুমের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা চলে গেছে পাশের গ্রামে। দেখো কি ভালো লাগছে। আর মেয়ে তো বলছিল এখানে একবার উঠবো, তো আমি বললাম যে না বাবা, ওটা তো মন্দির, আর আমরা তো খাবার টাবার খেয়েছি আজকে, তো মন্দিরের উপরে উঠবো না। দেখো ষাঁড়টাকে মেয়ে একটু হাত দিয়ে দিয়ে দেখছে। আর ছোটো বাচ্চাগুলো এখানে বিকেলবেলা খেলছিল, মেয়ে তো খুব খুশি হয়েছে, দেখেছো? বলছে মা আমি একটু হাত দিয়ে দিয়ে দেখি। ওকে বারণ করলেও তো ও কোনো কথাই শুনবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দাদার মেয়ে, বসে রয়েছে, এখানে কাজ হচ্ছিলো, তো আমরা সবাই মিলে গল্প করছিলাম। দেখো পরিবেশটা কি ভালো না, চারিদিকটা পুরো গাছপালাতে সবুজ, আর গাছে দেখো কত আম হয়েছে। মা বলছে মা আমাকে একবার ওই আমের ওখানে নিয়ে চলো, একবার দেখাই। আবার বলে কি ওই দিদিটাকে একবার দেখাও, দাদাটাকে একবার দেখাও ভিডিওর মধ্যে। তো ওদের সবাইকে, বাচ্চাগুলোকে একবার করে দেখাচ্ছিলাম ওই জন্য। এই বাচ্চাগুলো এখানে খেলছিল, তো মেয়ে ওদের সাথে খেলছিল। ওই যে দেখা যাচ্ছে বাড়িগুলো, ওদের বাড়িরই বাচ্চা এগুলো। বিকেলবেলাটা বেশ ফাঁকা পেয়েছে, খেলছে ওরাও মনের আনন্দে, আর আমরাও বেরিয়ে পড়েছি ঘুরতে। তো বোনকে দেখো, কোথাও গেলে তো বোনকে সাথে নিয়ে যায়, কেন বলো তো, মেয়ে না ওর কাছে খুব ভালো থাকে, আমাকে কোনো রকম কোনো ডিস্টার্ব করে না, তো ওর কাছে বেশ ভালো থাকে বলে যেখানে যাই ওকে নিয়ে যেতে হয়। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে দেখো, আর বেশি রাত করে থেকে আর কি হবে, কারণ পুজো তো এখন আর দেখানো যাবে না। সেই সকালবেলা পুরোহিত মশাই আসেন, পুজো করে দিয়ে জল টল দিয়ে উনি চলে যান। তো এই যে দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই দাদাটাদেরই বাড়ি। আর বেশ ভালো, বেশ সাজানো গোছানো, কিন্তু দেখেছো সামনে বাগান, গেটটাও গাছের, তারপরে বাড়িটা রয়েছে। তো রাস্তার পাশে বাড়ি, আর ওই যে যে সাইডে রাস্তাটা দেখালাম ওইটা দিয়ে গেলে মন্দির। আর এটা হচ্ছে সামনে দেখো, ফ্রন্ট সাইডে রয়েছে মেন রোড। এই দেখো ঠিকঠাক তোমাদের দেখাতে পারলাম। আর বেড়াটা দেখো, গাছের বেড়া। তো এই যে বাড়িটা, হ্যাঁ এটাই হচ্ছে ওই দাদাটাদের বাড়ি। আরও বেশ অনেক কিছু ওনাদের বিজনেস রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সেসব কথা ছাড়ো, এখন আমরা হচ্ছে চলে গেলাম সোজা রাস্তা দিয়ে চলে যাব বাড়ি।
ওই যে দূরে, একটু দূরে। আর ওই দিকে দেখো, ডান দিকে দেখালাম হরি মন্দির, যেখানে অষ্টম প্রহর হচ্ছিল কালকে। আর এই হচ্ছে গ্যারেজ আর একটা দাদার। আর এবারে পৌঁছে গেলাম আমাদের বাড়ি। দেখো ওই যে দেখা যাচ্ছে ইয়েলো কালারের বাড়িটা আমাদের। তো মেয়েকে দেখো পৌঁছে গেছে বাড়ির মধ্যে, আর ছুটে ছুটে বলছে, জানো দিদুন আমি না একটা সাপ দেখেছি, সাপ ওখানে ছিল। তো ও তো খুবই খুশি। তো আজকে ব্লগটা না এটুকুই। আর আবার তোমাদের সাথে পরে দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।